ছুটি সিরিয়াল বাম কাকা ডাক দে কাকা কাকা ডাক দিবার কইছি কাকা ক কাকা 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 ক আহ 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 কাকা ডাক দাও কাকি 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 হ্যাঁ হ্যাঁ কাকি কাকু কাকি কাকু 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 ক আহ 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 কও কও কাকা কো হ্যাঁ 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 মারিস না কা তো আজকের ভিডিওটি হচ্ছে যারা শালিক পাখি পুষতে চান পালতে চান তাদের জন্য। তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে শালিক পাখির বাচ্চা সংগ্রহ করবেন কোথা থেকে এবং কতটুকু বাচ্চা সংগ্রহ করবেন পোষ মানানোর জন্য, শালিক পাখির খাবার কি কি এবং কিভাবে শালিক পাখি পালতে হয়, শালিক পাখির অসুখ বিসুখ ইত্যাদি বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কথা বলা পর্যন্ত কিভাবে পোষ মানাবেন, কিভাবে পালবেন, কিভাবে রাখবেন, তো ইত্যাদি বিষয় নিয়ে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখছি, যারা নতুন দর্শক আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে চলে আসি, শালিক পাখির বাচ্চা কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন এবং কত দিনের বাচ্চা সংগ্রহ করবেন। তো শালিক পাখির বাচ্চা পাবেন আপনি বিভিন্ন গাছে, যেমন নারকেল গাছে বা বিভিন্ন গাছের কোঠরে এরা বাসা বেঁধে থাকে। তো ব্রিজের নিচে গর্তে মাটিতে বাসা বেঁধে থাকে। তো শালিক পাখির অনেকগুলো জাত আছে, বাদ শালিক, জুট শালিক এবং কি গু শালিক। তো আরও শালিক, গাং শালিক আছে। তো আপনারা স্ক্রিনে যে পাখিটিকে দেখতে পারতেছেন এটা হচ্ছে বাদ শালিক। তো এটা ছোট বাচ্চা, আমি কিছুদিন আগে সংগ্রহ করেছি। তো আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো ছোট বাচ্চা সংগ্রহ করবেন, তো আপনারা গাছের কোঠরে পেয়ে যাবেন এই পাখিগুলো। তো পাখিগুলো আপনারা ছোট বাচ্চা সংগ্রহ করবেন, খেয়াল রাখবেন 1 থেকে 1 মাস বয়সের বাচ্চা সংগ্রহ করবেন পোষ মানানোর জন্য। তো এই বাচ্চাগুলো আনলে খুব সহজেই পোষ মানবে এবং ছোট থেকে পালতে পারলে খুব সহজেই পোষ মানবে এবং ভালো কথা বলবে। ছোট বাচ্চাকে ঘাস ফড়িং খাওয়াবেন। তো ঘাস ফড়িং সবাই সংগ্রহ করতে পারে না, তাই ব্রয়লার ফিড খাওয়াবেন। ব্রয়লার ফিড বাজার থেকে কিনে এনে খাওয়াবেন। তো ভালো ব্রয়লার ফিড আনবেন, আনার পরে ছোট বাচ্চাকে ব্রয়লার ফিডটা ভিজিয়ে খাওয়াবেন, ভিজিয়ে নরম করে তারপরে অল্প অল্প করে খাওয়াবেন। শালিক পাখি যদি অসুখ হয় তাহলে কি করবেন? শালিক পাখি ছোটবেলায় কিন্তু অসুখ হয়, দেখবেন মাঝে মাঝে খাবার খাওয়া বন্ধ করে দেয়, জিম জিম বাপ তো ইত্যাদি অসুখগুলো দেখা যায় এবং এই অসুখের কারণে কিন্তু শালিক পাখিগুলো মারা যায়। তো আমাদের অনেক শখের পাখি মারা যায়। তো অসুখ হলে কি করবেন? যদি দেখেন জিম জিম বাপ খাবার খাচ্ছে না, তাহলে আপনি ওষুধ খাওয়াবেন সিপ্রো অ্যাবেট এই ওষুধটি খাওয়াবেন। আপনি বাজারে কবুতরের ওষুধ বিক্রি করে যেখানে, বা মুরগির ওষুধ বিক্রি করে সেখানে গেলে পেয়ে যাবেন। তো এই এই সিপ্রো অ্যাবেট ওষুধটা খাওয়াবেন যদি জিমায় খাবার না খায়, তাহলে এই ওষুধটা খাওয়াবেন। আর শালিক পাখি সবসময় খাঁচার ভিতরে আটকে রাখবেন না, যখন একটু বড় হয়ে যাবে উঠতে পারবে তখন আপনার কাছাকাছি রাখবেন, কাছে ডেকে ডেকে খাবার দিবেন। তো কাছে কাছে রাখবেন, হাতে বসিয়ে রাখবেন, কাঁধে রাখবেন, একটু ঘোরাবেন, তাহলে শালিক পাখিটা খুব ভালোভাবে আপনার চিনবে এবং কি খুব ভালো পোষ মানবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, সবসময় খাঁচায় বন্দি করে রাখবেন না, খাঁচা থেকে দিনের কিছুটা সময় আপনার সাথে রাখবেন বাহিরে এবং কি খাঁচার ভিতরেও রাখবেন, তাহলে দুটো জায়গা থেকে অভ্যাস হয়ে যাবে, খাঁচার ভিতরেও থাকবে বাহিরেও থাকবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আর যারা প্রশ্ন করতে চান, তো আজকে ভিডিওটি বেশি বড় করব না কারণ বেশি প্রশ্ন নেই। তো যারা প্রশ্ন করতে চান তো অবশ্যই প্রশ্ন করবেন শালিক পাখি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে, যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।